আজকে আমি এই সেমাইটা দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। একটি মাত্র ডিম আর সেমাই দিয়ে আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো সেমাইগুলি আমি খুব ভালো করে দেখেন, খুবই ছোট ছোট পিস করে নিয়েছি। একদম সেমাইগুলি এরকম করে নিয়েছি। এবার চুলায় আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। দু চামচের মতো ঘিটা দিয়ে নিয়েছি। এখন ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলি। এটা আমি খুবই ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি, যাতে করে ঘিটা শুকিয়ে না যায় এবং কি সেমাইটা আমার পুড়ে না যায়। এই তো এখানে আমি আসলে ঘিটা দিয়ে দিয়েছি, এর কারণে ঘিটা দিলে হয় কি অনেক সুন্দর একটা স্মেল আসে। এখানে আপনারা সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমার সেমাইটা অনেক সুন্দর একটা কালার হয়ে আসছে। এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে কয়েক মিনিটের জন্য আমি ঠান্ডা করে নিব। এরপর আমি পরবর্তী রাউন্ডে চলে যাবো। এই তো সেমাইটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আসলে যার যার যে যেরকম মিষ্টি খান ওরকম যার যার মতো অনুযায়ী মতো দিয়ে নিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এলাচের গুঁড়াটা এর জন্য এখানে আমি দিয়ে নিয়েছি, কারণ এখানে কাঁচা ডিমটা দিয়ে দিয়েছি যাতে করে গন্ধটা না আসে, সেই জন্য। এখন এগুলা সবকিছু আমি খুব ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এরপর আমি 5 মিনিট এটা রেস্টে রেখে দিব। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আমি 5 মিনিট পর। এখানে আমি একটা মুখ নিয়েছি, এটা দিয়ে আমার এখন সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব। এই তো আমি এই মুখটা নিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকটা পিঠাগুলো যেন আমার সমান হয়, সেই জন্য আমি এই মুখটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি প্রত্যেকটা পিঠা এভাবে করে এখন বানিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা পিঠা আমি দেখেন এরকম করে বানিয়ে নিব। 2টা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরপর আমি অফ স্ক্রিনে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। এই তো প্রত্যেকটা পিঠা আমি দেখেন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো আমার এখন হয়ে গেছে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসছে। তেলটা অনেক বেশি গরম করা যাবে না, তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন প্রত্যেকটা পিঠা আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা চুলার আঁচটা খুব কমিয়ে দিয়ে এটা এভাবে ভেজে নিতে হবে, কারণ পিঠাটা যেন দুপাশেই সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সেজন্য। এই তো পিঠাগুলো আমি দেখেন কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি প্রত্যেকটা পিঠাটা আসলে খেতে অনেক মজা। এটা আপনারা একবার অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আসলে খেতে কতটা মজার হয়। এখন আমি প্রত্যেকটা পিঠা নামিয়ে নিব। পিঠাগুলো ভেজে নিয়েছি। খুবই চুলার আঁচটা খুবই কমিয়ে দিয়ে পিঠাগুলো আপনারা ভেজে নেবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে, কালারটা অনেক সুন্দর আসবে। এবার পিঠাগুলো দেখেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। পিঠাগুলো আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা আমার ভেজে নেওয়ার ফাইনাল লুক। আজকে আমি যে পিঠাটা আসলে বানিয়ে নিয়েছি, পিঠাটা অনেক মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।